হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের প্রথম শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষার জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটির উত্তর নিয়ে আলোচনা করি। চলো, পূর্ণমান 10 বলছে নিচের ছবিগুলির মধ্যে থেকে বর্ণ অক্ষর সংখ্যা খুঁজে বের করো। তাহলে কি এই যে ছবিগুলো আছে এখানে বর্ণ অক্ষর সংখ্যা খুঁজে বের করতে হবে। এখানে কেউ বলছে নিচের কোন ছবিটির মধ্যে ইঙো ইঙো কোথায় আছে? দেখো এইটার মধ্যে আছে, তাই তো? তাহলে এখানে আমাকে টিক চিহ্ন দিতে হবে। এটার মধ্যে কিভাবে ইঙোটা আছে? এখন যদি আমি ইঙোটাকে লিখি এইভাবে, আমি যদি এটাকে এইভাবে লিখি, এখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে যদি আমি এখানে লিখি এইভাবে, তাহলে এটাকে আমি এইভাবে ঘুরিয়ে নিলাম। তারপরে এখান থেকে আমি এটাকে তুলে নিলাম। তারপরে আমি এটাকে এখানে নিয়ে গেলাম। এখানে আমি যোগ করে দিলাম। ঠিক আছে? তারপরে আমি এটাকে একটা ক করছি। আর এটাকে এইভাবে যুক্ত করে দিয়ে এখানে আমি একটা ছোট করে দিই। তার মানে এর মধ্যে কি আছে? ইঙোটা আছে। ঠিক আছে? তাহলে এটাকে টিক চিহ্ন দিলাম। নেক্সট বলছে যে কোনটাতে, এই দেখো দেখো সুন্দর এটাতে আছে যে, তাহলে এটাতে টিক দাও। ঠিক আছে? নেক্সট দেখো, বলছে যে এবার পাপড়ি হলো হয়নি কোনো ফুল। 0 থেকে 9 পর্যন্ত কোন সংখ্যা দিয়ে ফুলের পাপড়িতেই ছবিতে আছে? ফুলের পাপড়ি কোনটা দেখো? 5। 5 দিয়ে কিন্তু এই ফুলের পাপড়ি তৈরি করা যায়। আমরা এইভাবে 5 লিখি, আমরা এইভাবে দেখো, এইভাবে করলে দেখো ফুলের পাপড়ির মতো হয়েছে। তাহলে 5টায় যে টিক চিহ্ন দাও। বলছে হাঁসটাকে আপনি দেখো জলে ভেসে 0 থেকে 9 পর্যন্ত কোন গাণিতিক সংখ্যা দিয়ে হাঁসটি তৈরি করা যাবে? টিক চিহ্ন দাও। দেখো 7 আছে, দেখো 7, এই 7 দিয়ে কিন্তু যাবে। আমি প্রথমে এই একটা 7 করে নিলাম, তাহলে এটার সঙ্গে মিলে যাচ্ছে। এবার তুমি আঁকো, এবার তুমি এভাবে যদি আঁকো তাহলে তোমার আঁকা হয়ে যাবে, তাই না? দেখো আমি হাঁসের মতো করে নিচ্ছি, এই তো মোটামুটি হয়ে যাচ্ছে হাঁস, তাই না? তাহলে 7, এই 7 এ তুমি টিক চিহ্ন দাও। এবার দেখো শিক্ষার্থী বর্ণটির চেহারা দেখবো। দেখো এটা দেখে দেখে লেখা শিখতে হবে। অ কিভাবে লিখছে? এইভাবে ঘুরিয়ে এখানে লিখছে। প্রথমে একটা এইভাবে দাগ দিচ্ছে, তারপরে ঘুরিয়ে এইভাবে লিখছে, এই দাগটা দিয়ে দেখো। তাহলে আমি এটা যোগ করি, তাহলে প্রথমে আমি এই দাগটা টেনে দিই, তারপরে এখান থেকে আমি ঘুরিয়ে নিয়ে আসি, আমি এটাকে এইভাবে লিখি, তারপরে এখান থেকে আমি নিচে নামিয়ে এইভাবে লিখি, আর এটাকে এদিকে নামিয়ে দিই। ব্যাস, এখান থেকে এইভাবে লিখে, তাহলে আমরা লিখি, তাহলে প্রথমে একটা দাগ টানলাম, তারপরে এখান থেকে গোল করে এটাকে নিচে নামিয়ে আনলাম, তারপরে এটাকে এখান থেকে নিয়ে এই উপরে তুললাম, আর একটা এখানে দাগ টেনে নিয়ে এই লিখলাম। তাহলে আর একবার লিখি, এখানে এটা দাগ টেনে নিলাম, তারপরে এখান থেকে নিয়ে এই লিখলাম, তারপরে এখান থেকে এটাকে টানলাম, টেনে তুলে নিলাম, তারপরে আমি এখান থেকে একটা দাগ নিয়ে আমি এই লিখে দিলাম। বোঝা গেছে? এবার দীর্ঘ ইটা দেখো যোগ করো, একই রকম ভাবে দীর্ঘ ইটাকে আমি এইভাবে যোগ করে দেবো। ঠিক আছে? এটাকে দাগ টেনে দিলাম, তারপরে আমি এটা যোগ করে দিলাম। তাহলে চলো লিখি, এইভাবে নিয়ে এসে এখান দিয়ে নিয়ে এসে এইভাবে তুলে এইভাবে করলাম, দিয়ে এটা দাগ দিয়ে দিলাম, মাথায় এটা বর্ণ দিয়ে দিলাম। আবার দেখো আরেকবার লিখি, এভাবে নিয়ে এসে এভাবে তুলে এভাবে লিখলাম, এখানে একটা দাগ টেনে দিলাম, আবার আমি এভাবে লিখলাম। এবার দেখো বর্গীর জ। বর্গীর জটা কি বলছে? প্রথমে আমি এটাকে এভাবে ঘুরালাম, ঘুরে এভাবে নিয়ে এসে এভাবে তুললাম, তারপরে এখান থেকে তুলে এই তুললাম, মাথায় একটা দাগ টেনে দিলাম। চলো লিখি এখানে, আহ, এখান থেকে এই হয়ে গেল। আবার এখানে লিখি চলো, এই এই এখান থেকে এই এই, আর এখানে মধ্যাহ্ন কি? এইভাবে ঘুরিয়ে এই, এখান থেকে আমি এভাবে টেনে নিলাম, হয়ে গেল। এটাকে এইভাবে টেনে দিলাম। তাহলে আমরা লিখি এই, এটাকে আমি এইভাবে ঘুরিয়ে দিয়ে টেনে নিলাম, তাই না? আবার দেখো এভাবে ঘুরিয়ে এই, আমি এভাবে ঘুরে টেনে নিলাম। এবার দেখো ইংরেজি সি। সি কিভাবে করছে? এখান থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে এরকম করছে। তাহলে আমি চলো ঘুরিয়ে নিয়ে যাই এখান থেকে। ইয়েস, এখানে একটা ফুটা দিতে পারো। এবার এস, ইয়েস। এই তো আমার কি সুন্দর লেখা হয়ে গেল। এবার তোমার নাম, বিদ্যালয়ের নাম, ক্লাস, রোল নম্বর, বিভাগ লিখে দাও। লিখে দিয়ে বিদ্যালয়ে জমা দাও। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।